নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের বাস্তুগত সাবধানতা নিয়ে। 5টি এমন পয়েন্ট বলবো, সেই 5টি পয়েন্ট দ্বারা কিন্তু বাস্তুর যে সাবধানতা সেটা আপনি অবলম্বন করতে পারবেন। আমি অবশ্যই এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বাস্তুর সমস্যা মানে কখনো কিন্তু আমি যেই বাস্তুতে আছি তার সমস্যা নয়। 140 কোটি মানুষ কিন্তু অশিক্ষিতের মতন এই ভুল ধারণাকে লালন পালন করে বড় করছে, শক্তিশালী করছে এবং মিথ্যেকে কিন্তু প্রতিষ্ঠা করছে। বাস্তু কোনো সমস্যা আছে কিনা একদম স্পেসিফিক ভাবে আপনার ছক দ্বারাই বলে দেওয়া সম্ভব। বাস্তু কোনো সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনার ছকের মধ্যে সেটা বোঝা যাবে এবং ছক রেকটিফিকেশনের প্রয়োজন আছে। বাস্তুর আমার ঘরের ধুলো বালি বা বাস্তুকে আমি মাপযন্ত্র করছি, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। তার কারণ খুব ন্যাচারাল জিনিস। আমরা 3 ভাই বোন একটা ঘরের মধ্যে রয়েছি, 2 ভাই বোন তরতর করে সফল হচ্ছে, আমি হতে পারছি না, তাহলে বাস্তুর সমস্যা সৃষ্টি হচ্ছে। তাহলে তাদের কেন হচ্ছে না? তাহলে প্রত্যেকেই কিন্তু স্পেসিফিক ভাবে তাদের ছকের মধ্যে বাস্তুদোষ আছে কিনা বোঝা যায়। আমার যদি বাস্তুদোষ থাকে তাহলে আমি কি মানে আসানসোলে, দুর্গাপুরে, বর্ধমানে, মেদিনীপুরে, চেন্নাইতে, দিল্লিতে, আমেরিকায় যেখানেই যাই, চাঁদে যেখানেই যাই, আমি যেখানেই থাকবো সেখানে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হবে, কারণ আমার ছকের মধ্যে বাস্তুদোষটা রয়েছে। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। এইটা আমি একটা ওভারঅল আলোচনা করছি, মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে একটা ওভারঅল আলোচনা করছি। একদম স্পেসিফিক ভাবে যদি জানতে হয় অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু আপনি আপনার ছকটা প্রেডিকশন করিয়ে নিন। কোনো বাস্তুদোষ থাকলে বা কি ধরনের বাস্তুদোষ আছে সেটা কিন্তু আপনি 100% জানতেও পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন এবং শর্ট আউটও করতে পারবেন। কেমন? যাই হোক, আলোচনায় ফিরি। সার্বিক দিক দিয়ে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় তাহলে 6 নাম্বার ঘরটা কিন্তু পূর্ব এবং পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব দক্ষিণ দিকে, পূর্ব দক্ষিণ দিক কিন্তু পূর্ব এবং দক্ষিণ নয়, আমার এবং এবং চলে আসছে, তাই পূর্ব দক্ষিণ কোণে বা পূর্ব দক্ষিণ দিকে। এই 6th হাউস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা প্রাত্যহিক জীবনকে রিপ্রেজেন্ট করে, সেখানে আমি স্যাটিসফাই হতে পারবো, এইটা কিন্তু বোঝা যায়। আমার জীবনে কোনো ঋণ হবে না তো? ঋণ কখন করে মানুষ? যখন ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হয় তখনই ঋণ করে। গুপ্ত শত্রুতা, শত্রুতা বৃদ্ধি পাবে না তো? রোগ সৃষ্টি হবে না তো? মনে রাখা দরকার আছে, এই যা যা কিছু বললাম মিথুন রাশির নিরিখে পূর্ব দক্ষিণ যে কোণটা বা পূর্ব দক্ষিণ যে দিকটা সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ। তাহলে আপনি কি ঋণের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে, প্রাত্যহিক জীবনে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকটাকে বা পূর্ব দক্ষিণ কোণটাকে কিন্তু অ্যাভয়েড করতে শিখুন। বোঝাতে পারলাম? মারক স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নাম্বার ঘর যদি লক্ষ্য করা যায়, যদিও অ্যাস্ট্রোলজিক্যাল মতে মারক স্থান আরো নানান কিছুকে ডেসক্রাইব করা হয়, কিন্তু মনে রাখা দরকার আছে সুপ্ত অবস্থায়, লুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কেউ জানতে পারছে না, আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি, 8 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। 8 নাম্বার ঘরটাকে তাই জন্য কিন্তু গোপনীয়তার ঘর বলা হয়, গুপ্ত ঘর বলা হয় এবং সাইলেন্ট কিলার 8 নম্বর ঘরটা, কেননা সুদূর প্রসারী,
কিছু একটা রোগ হলো, চট করে থেমে গেল, কোনো একটা প্রবলেম হলো, চট করে সেটা শর্ট আউট হয়ে গেল, কখনো নয়। 8 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। পূর্ব দিকটা মারক স্থান। এই পূর্ব দিকটা মারক স্থান মানে হচ্ছে এই পূর্ব দিকটাই কোনো শুভত্ব বহন করে না। এই পূর্ব দিকটাই কোনো শুভ অনুষ্ঠান বা শুভ যে অবস্থান কখনোই কিন্তু এই পূর্ব দিকটাকে করা যাবে না। পূর্ব দিকটাকে পুরো বাদ দিয়েই চলতে হবে আপনাকে। কেননা মিথুন রাশির সার্বিক অর্থে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিকটা কিন্তু মারক স্থান। এবার ব্যয়ের স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যয় মানে কেবল অর্থ ব্যয় নয়। আমি মানুষের জন্য করছি, মানুষ বুঝতে পারছেন আমার করাটা, আমার ভালোবাসাটা, আমার শ্রদ্ধাটা, আমার ভক্তিটা বেকার হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে। এই ব্যয়ের স্থান কিন্তু বাস্তুমতে 12 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। হোয়াই? বিকজ আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে আমার ফিলিংস ব্যয় হয়ে যাচ্ছে, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার আনুগত্য, আমার বিশ্বাস, আমার মর্যাদা সব বেরিয়ে চলে যাচ্ছে। তার সাথে তো অর্থ রয়েছে, সঞ্চয় হচ্ছে না। 12 নম্বর ঘর। তাহলে ব্যয়ের জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ বা উত্তর পশ্চিম দিক। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই স্থানে আপনি সবকিছু করতে পারেন, কিন্তু এই স্থানে এমন কিছু করবেন না যেখান থেকে আপনার কোনো কিছু পাওয়ার বাসনা আছে, ইচ্ছে আছে, চাহিদা আছে, জায়গা রয়েছে, কখনো নয়। কেননা আপনি কখনো এখান থেকে কোনো কিছু পাবেন না, এগুলো কিন্তু বেরিয়ে যাবে। যেমন এই ব্যয়ের স্থানে উত্তর পশ্চিম কোণে বা উত্তর পশ্চিম দিকটাতে কখনো অর্থ রাখতে নেই, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। ফ্যামিলি ফটো রাখতে নেই, মাথায় রাখার প্রয়োজন আছে। সেখানে বসে কখনো কোনো চাহিদা করতে নেই, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। সন্তান হবার ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ জায়গা, 5th হাউস কানেকশন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দক্ষিণ দিকটা। এই দক্ষিণ দিকে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান চাহিদার জন্য যে মিলিত হওয়া কখনো উচিত নয়। সন্তানের জন্মের পর কখনো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দক্ষিণ দিকে সন্তানকে রাখতে নেই, কখনো নয়। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এইবার চলে আসছি, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এক একজন ইষ্ট দেবতা থাকে। সে শিব ঠাকুর হতে পারে, মাতা কালী হতে পারে, মোহাম্মদ হতে পারে, যীশু খ্রিস্ট হতে পারে, আরো নানান প্রত্যেকেরই আরাধ্য দেবতা, দেব দেবী রয়েছে, ইষ্ট দেবতা রয়েছে। তাহলে মনে রাখা দরকার আছে যে এই যে 9th হাউস কানেকশন কোথায় ক্রিয়েট করছে, তার মানে হচ্ছে উত্তর পূর্ব যে কোণটা বা উত্তর পূর্ব যে দিক, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এখানে কখনোই কিন্তু পুজো আচ্ছা করা উচিত নয়, আরাধ্য দেব দেবীর মূর্তি স্থাপন করা উচিত নয়, ফটো টাঙানো উচিত নয়, ঈশ্বরকে স্মরণ করা উচিত নয়। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। ছোট্ট করে একটু বলে দিই আর একটু বুঝিয়ে দিই। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 5টি সাবধানতার কথা বললাম বাস্তু কেন্দ্রিক, বাস্তু নিয়ে, প্রথমটা হচ্ছে 6th হাউস কানেকশন যেখানে ক্রিয়েট হচ্ছে পূর্ব এবং দক্ষিণ, পূর্ব দক্ষিণ কোণ বা পূর্ব দক্ষিণ যে দিকটা, মারক স্থান পূর্ব দিক, ব্যয়ের স্থান উত্তর পশ্চিম যে কোণটা বা উত্তর পশ্চিম দিক, সন্তানের জায়গাটা দক্ষিণ দিক, ঈশ্বরের স্থানটা উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক। আমি এটা সার্বিক মতে আলোচনা করলাম, কিন্তু আপনারা নিজেরাই মিলিয়ে দেখবেন। সার্বিক মতে আলোচনার জন্য এটা আপনাদের 5% অ্যাকুরেট হতে পারে, 50% অ্যাকুরেট হতে পারে, আবার 100% অ্যাকুরেট হতে পারে, কিন্তু আপনারা দেখবেন কিছু না কিছু মিল আপনাদের মধ্যে আপনারা পাবেন। আবার বলছি, যদি আপনাদের, কেননা পশ্চিম বাংলায় যদি লক্ষ্য করা যায় বা ভারতবর্ষে যদি লক্ষ্য করা যায়, মিথুন রাশি কয়েক লক্ষ রয়েছে। তাহলে প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। তাই জন্য স্পেসিফিক ভাবে কিন্তু যদি
আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করতে হয়, বা সাবধানতার ক্ষেত্রে যদি বাস্তু কোনো সমস্যা নিয়ে আপনাকে জানতে হয়, তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই কিন্তু নিজের ছকটা প্রেডিকশন করিয়ে নেবেন। বাস্তুগত কোনো সমস্যা থাকলে তিনি নিশ্চয়ই তুলে ধরবেন। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।